This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারাপীঠে যতগৃহ হোটেল ঘুমের মধ্যেই বেঘোরে মৃত্যু। গভীর রাতে শিউরে ওঠা অভিজ্ঞতার কথা আবাসিকদের মুখে। হোটেলের পিছনের দরজা বন্ধ ছিল, দাবি একাধিক আবাসিকের। অনেকে প্রাণে বাঁচতে ব্যালকনি থেকে পাইপ বেয়ে নেমে আসেন। ফায়ার অ্যালার্মও বাজেনি দাবি করছেন আবাসিকরা। মরেই যাচ্ছিলাম, চোখের সামনে পরপর মৃত্যু দেখলাম, কোনো রকমে প্রাণ বাঁচিয়ে কাঁদছেন আবাসিকরা। যে রিসেপশনে ঘটনাটা ঘটেছে সেই রিসেপশনের পিছনের রুম হচ্ছে 1 নম্বর রুম। ওখানে আমার 72 বছরের বৃদ্ধ মা এবং আমার বোন ছিল। আর তার পরের রুমে আমার 10 বছরের দুটো ছোট মেয়ে, আমরা আরও দুজন, মানে আমার ওয়াইফ, বোন আর আমি 5 জন ছিলাম। আমরা রাত্রে ঘুমাচ্ছি, হঠাৎ করে এসি বন্ধ হয়ে গেল, ফ্যান চলে গেল। বাইরে পটপট পটপট যেরকম পাতকাঠি মানে আওয়াজ হয়, পাতকাঠি পোড়ালে ওরকম একটা আওয়াজ অনুভব করলাম। তারপর দরজা খুলেছি, এই দরজাটা খুলেছি, সামনের দরজাটা আগুনের লেলিহান শিখা দরজার মধ্যে ঢুকে গেছে। দরজার মধ্যে ঢুকে যাওয়ার পরে আমরা বেরোতে পারিনি। এবার এত ধোঁয়া ঢুকছে, দরজা বন্ধ করেছি, ঘরের মধ্যে এসির অ্যাকোমোডেশন, কোনো জানলা টানলা কিচ্ছু নেই, বেরোতে পারছি না। ওই বাথরুমে ঢুকে সবাই আটকে জল চালিয়ে দিয়েছি, দিয়ে উপরের যে বাথরুমের ওই যে মানে কাটা অংশটা, ওখান থেকে সাহায্যের জন্য চিৎকার করেছি। লাস্ট অফ অল, এখানে তো এদের ফোন টোন বাজছে না, তারাপীঠ থানা থেকে এসে লোকে আমাদেরকে রেস্কিউ করেছে 45 মিনিট পরে। মানে আমার বাচ্চারা অলরেডি তখন স্মোক, মানে একদম পুরো হয়ে কোনো সেন্সলেস অবস্থা, হ্যাঁ, পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে। শুধু আমি একমাত্র ঠিক ছিলাম। এখানে পিছনে সিঁড়ি ছিল, সেটা কেউ জানে না, পিছনে সিঁড়ি আছে। তারা বলছেন হ্যাঁ, না এখানে কিছু, এখানে পরিবেশ ছিল না, এখানে পুরো আগুন ছিল। হ্যাঁ, এখানে কোন আমরা ওই দিক দিয়ে বেরিয়েছি লাস্ট মুহূর্তে, দমকল এসে বের করেছে। না না, ওসব কিছু বাজিনি। আমরা ওখানে 45 মিনিট ধরে আটকে আছি। উপর থেকে লোক পাইপ বেয়ে নামছে, তাদের কাছে হাত জোর করছি, ইনফরমেশন দেয়নি। একজন ভদ্রলোক ওই সামনের রাজ হোটেলের, উনি গিয়ে ভেঙে তারপরে বের করেছেন। আমার বাঁচার কথা না, ভগবান বাঁচিয়েছে, আমার উল্টো দিকে সব মরে গেছে 7 জন। আমি আর দুটো বাচ্চা নিয়ে কোনো রকম বেরিয়ে গেছি। সকালে ভোরবেলা আমরা দেখছি সব মানে আগুন জ্বলছে। এবারে আমরা দরজা খুলেই দেখি যে সব মানে আগুন সব ঘরের মধ্যে ঢুকে আসছে। আমরা তখন বেরোতে পারছি না, দুটো বাচ্চা নিয়ে, 10 বছরের দুটো বাচ্চা। আমরা 1 ঘন্টা ধরে বাথরুমে আটকে ছিলাম। আমরা কত চিৎকার করছি, কেউ মানে আসছেই না। এবারে ওখান থেকে মানে থানায় ফোন করা হলো, থানার থেকে আমাদেরকে এসে উদ্ধার মানে করেছে। সেটাও অতটা মাথায় মানে শুনতে না, সেটাও কতক্ষণ পর আপনাদের রেস্কিউ করলো? কতক্ষণ পর? আমরা 1 ঘন্টা বাথরুমের মধ্যে আমরা আটকে ছিলাম। এটাই কর্তৃপক্ষ আপনাদের না, আমরা কোনো ওয়ে পাইনি। আমরা পেছন সিঁড়ি দিয়ে নেমেছি, কেউ গিয়েছিল আমাদেরকে আনতে, পিছন সিঁড়ি দিয়ে নেমেছি। আপনাদের কিছু হয়নি তো? না, আমাদের কিছু হয়নি। তখন কটা বাজছে ঘড়িতে? তখন 4:30 ভোরবেলা, সকালবেলা। 4টের সময় খুব আওয়াজ পাই এবং কড়কড় করে আওয়াজ হয়। আমরা হোটেলের মানে রিসেপশনের জাস্ট ডান দিকের 2 নম্বর রুমে ছিলাম, আর আমার আর মা আর বোন ছিল 1 নম্বর রুমে। তারপরে আমরা দরজা খুলে বেরোতে দেখি আগুনের লেলিহান শিখা, আগুন দরজা দিয়ে ঢুকছে। আমরা দরজা বন্ধ করি, দরজা কোনো জানলা ছিল না। বাথরুমে গিয়ে বাথরুমের যে উপরে যে ফাঁকা জায়গা, সেখান থেকে বেরোনোর চেষ্টা করি। তারপর অনেকক্ষণ, প্রায় 45 মিনিট আটকে থেকেছিলাম। আমি, আমার ওয়াইফ, দুটো মেয়ে আর মা আর বোন পাশের ঘরে ছিল। লাস্ট অফ অল মানে ওই তারাপীঠ থানাতে বারংবার ফোন করার পরে ওনারা এসে দরজা ভেঙে আমাদেরকে উদ্ধার করেছে। আমরা তো সেফ, পুরো ফ্যামিলি সেফ আছে, কিন্তু এখন নিচে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না। আমরা দোতলায় ছিলাম। কি থেকে আগুন লাগায় এমনি কিছু কি জানি? এরা তো বলছে শর্ট সার্কিটে হতে পারে, সামনে কিচেন আছে, কিচেনের থেকেও হতে পারে। কারণে এত বড় ঘটনা ঘটলো, আর এত বড় মানে হোটেল তৈরি করেছে, আগুন নিভানোর ব্যবস্থা আছে কি নাই দেখেনি। তারা কি করছিল? শুধু টাকা তোলার ব্যবস্থা করছিল। এদের সম্বন্ধে বললে মুশকিল, আবার না বললেও নয়। কিন্তু এই ধরনের তো অরাজক পরিস্থিতি চলতে পারে না। এত মানুষের জীবনের দায় নেবে কে? তারাপীঠে যতগৃহ হোটেল ঘুমের মধ্যেই বেঘরে মৃত্যু 7 জনের। গভীর রাতে শিউরে ওঠার মতন ঘটনা। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, 7 জনের মৃত্যু, এখনো হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। এই গোটা ঘটনায় কার গাফিলতি সেই জানতে তদন্ত শুরু হবে। সেই তদন্তের রিপোর্ট দেওয়া হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, জানিয়েছেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী।
খুব মর্মান্তিক, দুঃখজনক। এর পেছনে যারা আছে, যারা ধরুন এই ধরনের হোটেলের পারমিশন দিয়েছে, আবাসনের পারমিশন দিয়েছে এরকম ঘিঞ্জিত অবস্থায়, তো সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ এখনো কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না। যে কোনো স্তরে গাফিলতি যদি প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই ব্যবস্থা হবে।